रुको जरा। ঠিকাদার সাহেব, আজান হয়ে গেছে, আমি নামাজ পড়তে যাচ্ছি। কাজ আগে শেষ করো, তারপরে নামাজে যাইও। কাজ পরে থাকবে, নামাজ আগে। তোকে তোর জমি ফিরিয়ে দিয়েই ছাড়বো, তুই এখন বাড়ি যা। ভাই নাসির, এই উকিলের বইয়ের সাথে আমার লাইন আছে, তুই ও কথা তাহলে আটকা রাখ, আমি ওর বইয়ের হাতে দেওয়ারে আসি। উকিল সাহেব, আমার একটা সমস্যা আছে। বলো ভাই, কি সমস্যা? আমার চাচা আমার সব জমি দখল করে নিয়েছে। কোনো চিন্তা করো না, আমি তোমার সব জমি ফিরিয়ে দেবো। কিন্তু উকিল সাহেব, আমার কাছে তো দেওয়ার মতো কোনো টাকাই নেই। কোনো ব্যাপার না, আমি তোমার কেস বিনামূল্যেই লড়বো। কিরে, উকিল সাহেব তো দেখতেছি খুবই ভালো। উকিল সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার বন্ধু আপনার স্ত্রীর সাথে দেখা করতে গেছে, আপনি তাড়াতাড়ি বাড়ি যান। কিন্তু ভাই, আমি তো এখনো বিয়েই করিনি। তাহলে আমাকে ওই কথা বললো কেন? আচ্ছা, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ। তাহলে একবার নিজের বাড়ি গিয়েই দেখো। ভাই, তুই তোর নিজের পছন্দের বিয়ে হলে খুশি তো? বল না ভাই, খুশি তো? এই গেদি, আরে আব্বা, আসেন। গেদি, তোর বিয়ের ভিতর তো কাপড় ধোয়ার মেশিন দেওয়ার পারি নাই, সেদিন তোর লেগে কাপড় ধোয়ার মেশিন লিয়েছি। কি দরকার ছিল এইটা আনার? আগের থেকেই তো আমার কাপড় ধোয়ার মেশিন আছে। কোন কোম্পানির? চলো তো দেখি। চলো দেখাই। আব্বা, এই যে কোম্পানি। আসসালামু আলাইকুম আব্বা। মা, আমাকে আর ভাত দাও তো। এবারে তোর ভাত নাই, তুই দেখা রাতে ঘুরিস, আমার বাড়ি দেখা খা। কোনো ব্যাপার না, চল আমার বাড়ি যাই খাই গে। আমার আম্মু খুব ভালো হয়। আম্মু, আমার দুজনে তাড়াতাড়ি ভাত দাও। ভাত নাই, তুই যাহাতে করে সাগর বাড়ি খাগা। কিরে, তুই কে? নাসির। নাসির আবার কে? তোর বাবার সংখ্যা কত? এই, সাবধানে কথা বল। আমি ঠিকই বলছি, বল তোর বাবা কয়জন? একজনই তো। তোর যেমন বাবা একজনই, তেমন এলাকার সব গুন্ডাদের একজনই বাবা, আর সে হলে এই নাসির। এই নাসির, জি মালিক। ওইখানে বসে অত বড় বড় কথা বলছিস কেন? যা তাড়াতাড়ি কাজে যা। এই তো আসছি, এখনই আসছি। আমিও যাই রে, তাড়াতাড়ি যাই রে। এ কামে গেলাম আমি। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা, আপনার আর কাজে যাওয়ার দরকার নাই, কাজে না গেলে সংসার চলবে কিভাবে? আমি চালাবো। আগের বছরে যা দেখলাম, আর এই বছর তুমি আমার কামাই রেখিলে বে। আগের বছরের কথা ভুলে যাও, এই নতুন বছরের তা দেখো। তুমি শুধু পায়ের উপর পা তুলে বসে থাকো, আমি কামাই করব, আবার তোমার সেবাও করব। ওগো, শুনছো? আমার ব্যাগ থেকে 70 টাকা পাচ্ছি না, কে দিল? ওরে শয়তান, এ আমার লাঠিটা নিয়ে আয় তো। না, ও বাড়ি ভিক্ষা শিক্ষা দিল না, এখন এই বাড়ি যাই। ওই রে, বাড়িতে কেউ আছে নাকি? ভিক্ষা শিক্ষা দাও। বাইরে 10-5 টাকা দে। ঘুরে আইসো নাই এখন? দিয়ে দে রে ভাই, দিয়ে দে, উপরওয়ালা তো সরকারি চাকরি দিবে। কিন্তু আমি তো মূর্খ। দিয়ে দে রে ভাই, দিয়ে দে, উপরওয়ালা তো ভালো থেকে একটা বউ দিবে। দিছিল ঠিকই, কিন্তু কোন নাঙের হাতে চলে গেছে। দিয়ে দে রে ভাই, দিয়ে দে, উপরওয়ালা তো বড় একটা বিজনেস করাবে। আমার পুরো বংশ কিস্তিতে ডুবে আছে। তাও দে রে ভাই, তোর আব্বা খুব ভালো থাকবে। আমার আব্বা তো জেলে আছে। তাও দে রে ভাই, তোর ছোট ভাই খুব ভালো থাকবে। ওই সব জেলেই তো আমার বউটা পালাইছে। তাহলে তুই এই বাড়িতে থেকে কি শিখছিস রে? তোর তো বেটা জন্মলাই বলেছে আজকালকে তুই আমাতে থাকবো, আমাতে বিক্রি করবো। এই নে তোর থাল, তুই এই পাড়া যাবো, আমি এই পাড়া যাবো। না না ভাই, আমি এই পাড়া যাবো। হ্যাঁ, তোর পাড়া যাবি না, এই পাড়া যা, আমার থেকে বেশি বুঝিস তুই। না না ভাই, আমি এই পাড়া যাবো ভাই, আমি এই পাড়া যাবো ভাই। আমি এবার যে ভাইটা কামে হরি সে ভাই উড়াই, বুঝছো? আজ পর্যন্ত কোনোদিনও টিহার মতো রবার্ট ব্যান্ডের পাইলাম না। কে রবার্ট ব্যান্ডে পারলো না কে? হুম, খুঁড়ছো যেজন্য বান্ধা যায় না। কি হয়েছে ভাই? ভাই কি আর কমু, 2-4 দিন হলো কিছুই খাই না। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে খাই আসো গা। ভাই আপনার দুধের দাম তো 1250 টাকা হয়েছে। কি কন ভাই, আমার হিসেবে তো 1300 টাকা হয়েছে। আব্বা, তুমি আমার কলেজে ভর্তি হয়ে দাও, আমি লেখাপড়া হরিয়া ইঞ্জিনিয়ার হয়ে তোমার মুখ উজ্জ্বল করবো। ইঞ্জিনিয়ার হবো, আমার মুখ উজ্জ্বল করবো। আচ্ছা তুই আমার এই দুধের হিসাবটা করে দেয়। দাও, এইসব সামান্য বিষয় আমাকে ডাক দাও। আব্বা, 2850 টাকা হয়েছে, দিয়ে দাও। এদের আপনার টেহালেন। আব্বা আব্বা, আমার একটা মোটরসাইকেল কিনে দাও।
কেন? আমার সব বন্ধুদের মোটরসাইকেল আছে, তাই আমিও একটা নেবো। তোর জন্য টাকা আমি কোথা থেকে আনবো? এক কাজ কর, আজ আমাকেই বিক্রি করে দে। আমি জানতাম আপনি এটাই বলবেন। ও ভাঙ্গা চুরালা এমন গাইছেন, দেন তো আমার আব্বার দাম কত হবে?